বন্ধুরা, কিভাবে অনলাইনে আপনারা নিজের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে জিডি করবেন সেই এ টু জেড প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোরে আপনাদের ঢুকতে হবে। আমরা এখানে প্লে স্টোরে প্রবেশ করলাম। তারপরে এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন অনলাইন জিডি। অনলাইন জিডি লেখার পরে আপনাদের সামনে এমন একটা অ্যাপস শো করবে। এই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করে তারপরে বাকি প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। অনলাইন জিডি অ্যাপসটির উপর ক্লিক করে দিন। এরপর আপনার মোবাইল নাম্বার প্রদান করুন। এই অপশনে মোবাইল নাম্বারটি লিখে দিন, যেটা অবশ্যই খোলা থাকতে হবে, কাছে থাকতে হবে। এবার সাবমিটের উপর ক্লিক করে দিন। ওকে, এখন 6 ডিজিটের একটি কোড আপনার মোবাইলে পাঠানো হয়েছে। সেই কোডটি এই ঘরে 6 ডিজিট লিখে দিবেন। লিখে দেওয়ার পরে সাবমিট করুন অপশনে ক্লিক করে দিন। নিবন্ধন করুন অপশনে ক্লিক করুন। তারপর জাতীয় পরিচয়পত্রের নম্বর আর জন্ম তারিখ দিয়ে পরিচয়পত্র যাচাইয়ের ওপর ক্লিক করে দিন। এখন আপনাদের সামনে জাতীয় পরিচয়পত্রে বিদ্যমান তথ্য শো করবে। এখানে লেখা আছে তথ্য সঠিক হলে এখানে ক্লিক করুন। যেহেতু এখানে তথ্য সঠিক আছে, তাই আমি তথ্য সঠিকের উপর ক্লিক করে দিলাম। এখন আপনার ফোনের ক্যামেরা অ্যালাউ চাচ্ছে, আপনি এখানে অ্যালাউ করে দিলে আপনার সামনে একটা ক্যামেরা শো করবে। চার কোনো একটা মার্ক থাকবে, আপনার মুখমণ্ডল এর মাঝামাঝি অবস্থানে রাখবেন। আপনার ছবি এবং আপনার ভোটার আইডির ছবি যদি মিল থাকে, তাহলে আপনাকে এখানে পাসওয়ার্ড সেট করার জন্য বলবে। পাসওয়ার্ডটি অবশ্যই ইংরেজিতে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং কিছু সংখ্যা দিয়ে সেম পাসওয়ার্ড 2 বার টাইপ করে দিবেন। এখন এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করুন, এটার উপর ক্লিক করে দিন। ব্যাস, এখন আমাদের রেজিস্ট্রেশন করা কমপ্লিট। এখন আমরা মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। এই ওকের উপর ক্লিক করলে আমাদের ব্যাকে নিয়ে যাবে। এখন প্রবেশ করুন অপশনে ক্লিক করে দিবেন। আমরা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন অপশনে ক্লিক করে দিব। বন্ধুরা, এখন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করেছে। এখানে জেলা, থানা, ইউনিয়ন, গ্রাম, স্থানের বিবরণ, পোস্ট কোড অটোমেটিকলি আপনাদের ভোটার আইডি থেকে বসে যাবে। যদি এটাকে আপনারা না চান, তাহলে নিজেরা লিখে দিতে পারেন। সব ঠিকঠাক থাকলে পরবর্তী লেখার উপর ক্লিক করে দিবেন। বন্ধুরা, এই অপশন থেকে পরবর্তী লেখার উপর ক্লিক করে দিবেন। এখানে একটা সিগনেচার আপনাদের লিখে দিতে হবে হাতে। তো এখানে ক্লিক করুন অপশনে ক্লিক করে আপনাদের সিগনেচারটি লিখে দিবেন। এরপর সংরক্ষণের উপর ক্লিক করে দিবেন। দর্শক বন্ধুরা, এখানে কিন্তু আপনার যে আগে মোবাইল নাম্বার দিয়েছিলেন রেজিস্ট্রেশনে, সেই মোবাইল নাম্বারটি শো করবে। এখন এখানে নির্বাচন করুন লেখার উপর ক্লিক করে মোবাইল অপারেটর সিলেক্ট করে দিবেন। তারপরে একটা ভ্যালিড জিমেইল বা ইমেইল অ্যাকাউন্ট এখানে লিখে দিবেন। এটা কিন্তু বাধ্যতামূলক, যে কোনো একটা দিতেই হবে। দেওয়ার পরে সাবমিট করুন অপশনে ক্লিক করে দিবেন। এই অনলাইনে আমরা 2 ধরনের জিডি করতে পারবো, হারানো আর পাওয়া। বন্ধুরা, চলুন আজকে আমরা একটা হারানো জিডি করব। এখন হারানোর উপর ক্লিক করে দিন। আমাদের যে জিনিসটা হারিয়ে গেছে আমরা সেটার উপর ক্লিক করব। যেমন আমাদের ডকুমেন্টস হারিয়ে গেছে, ডকুমেন্টসের উপর একটা ক্লিক করে দিলাম। বন্ধুরা, এই ডকুমেন্ট জগতের যত প্রয়োজনীয় জিনিস আছে যা হারালে জিডি করতে হবে, সবকিছু কিন্তু এখানে এন্ট্রি দেওয়া আছে। এখানে আপনার প্রয়োজনীয় যে জিনিসটা আছে, আপনি যে বিষয়ে জিডি করবেন সেটা একটু স্ক্রল করে উপরে নিচে করলে আপনি খুঁজে পেয়ে যাবেন। ধরুন আমার একটা চেক বই হারিয়ে গেছে, আমি এই চেক বইটার জন্য জিডি করব। তো এখন আমাদের এখানে চেক বই খুঁজে বের করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে চেক বই বলে লেখা আছে। এই চেক বইয়ের উপর ক্লিক করে দিলাম। সর্বপ্রথম আমাদের এই চেক বই সম্পর্কিত তথ্য এখানে এন্ট্রি করতে হবে। যেমন ডকুমেন্টসের ধরন চেক বই, ব্যাংকের নাম, যে ব্যাংকের চেক বই সেই ব্যাংকের নাম এখানে কিন্তু লিখে দিতে হবে। আপনার কোন শাখা থেকে এই বইটি নিয়েছিলেন সেই শাখার নাম লিখে দিবেন, হিসাব নাম্বার লিখে দিবেন, চেক বই নাম্বার লিখে দিবেন। আর এগুলো তথ্য যদি আপনার কাছে না থাকে কোনো কারণে, তাহলে কিন্তু আপনার সেই ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করলে আপনাকে তথ্যগুলো দিয়ে দিবে। চেক বই নাম্বার লেখার পরে চেক বইয়ের পাতা নাম্বার কত হতে কত, অর্থাৎ যদি 3 নাম্বার পাতা থেকে 8 নাম্বার পাতা পর্যন্ত মিসিং হয়ে থাকে ওর ভেতরে, তাহলে কিন্তু ওই পাতা নাম্বারগুলো উল্লেখ করে দিবেন। বন্ধুরা, এরপর পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আপনার সামনে এমন একটা পৃষ্ঠা চলে আসবে যেখানে জরুরি যোগাযোগ যদি প্রয়োজন হয় সেটা লেখা থাকবে। এখানে আপনি জরুরি যোগাযোগ যাকে রাখতে চান তার নাম এবং তার সাথে আপনার সম্পর্ক, তার মোবাইল নাম্বার এবং তার ঠিকানা, বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন, গ্রাম এটা লিখে পরবর্তী লেখার উপর আপনি ক্লিক করে দিবেন। এখন লেখা আছে চেক বই সম্পর্কিত তথ্য শনাক্তকরণ যে তথ্য আছে, যেমন রং কেমন, এই রংটা সিলেক্ট করে দিবেন। তারপরে শনাক্তকরণ তথ্য যেহেতু নাই সেহেতু আমি নাই লিখে দিলাম। যদি ছেঁড়া পোড়া কিছু থাকে সেটা লিখে দেবেন। এখন আপনার ডকুমেন্টসের একটা ছবি দিতে পারেন। ছবি দেওয়ার জন্য এখানে ছবি যুক্তকরণের উপর ক্লিক করলে কিন্তু আপনারা গ্যালারি থেকে একটা ছবি দিতে পারবেন। এখন পরবর্তীর উপর ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন হচ্ছে স্থান ও সময়ের বিবরণ দিতে হবে। এখানে যে স্থানে আপনার হারিয়েছে সেই স্থানের ঠিকানাটা আপনি উল্লেখ করে দিবেন। বন্ধুরা, এখন বিভাগ নির্বাচন করবেন, জেলা নির্বাচন করবেন, থানা নির্বাচন করবেন, ইউনিয়ন নির্বাচন করবেন, গ্রাম নির্বাচন করবেন, স্থানের বিবরণ দিবেন,
কোথার থেকে কোথায় যাওয়ার সময় বা অবস্থানকালে হারিয়ে গেছে সেটা লিখে দিবেন। এরপর বন্ধুরা ওই তারিখটি লিখে দিবেন যে তারিখে হারিয়েছে। সময় সিলেক্ট করে দিবেন। সময়ের উপর ক্লিক করলে সময় সিলেক্ট করা যাবে। ওটা সিলেক্ট করে হতের উপর একটা টিক দিয়ে দিবেন। নিচে কয় তারিখের ভিতরে হারিয়েছে সেই তারিখটা উল্লেখ করে সময়টাও নির্বাচন করে দিবেন। এরপর পরবর্তী লেখাটির উপর ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে, পূর্ণ বিবরণ। এখানে স্থানের নাম লিখে দিবেন বাংলায়। তারপরে বন্ধুরা স্থানের প্রকৃতি, যেমন আমি একটা গ্রামের নাম উল্লেখ করে বলছি, সেই গ্রামের বাজার হতে অন্য একটা জায়গা পর্যন্ত, এইভাবে আমি সেট করে লিখে দিয়েছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে লিখলে মিলবে। এরপরে চলাচলের বাহন কোনটা ছিল, হেঁটে গেছেন নাকি যানবাহনে গেছেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে আছে হারানোর অবস্থা, আমি এখানে লিখে দিয়েছি যেহেতু যাতায়াতের সময় কোনো স্থানে হারিয়ে যায়, এটা সিলেক্ট করে দিয়েছি। এটার উপর ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন, সেটা আপনারা আপনাদের মতো বা সিলেক্ট করে দিবেন। আপনি কি চেক বইটি খোঁজাখুঁজি করছেন? হ্যাঁ, খোঁজাখুঁজি করছি, তাই হ্যাঁ উপর ক্লিক করে দিলাম। এখন পরবর্তী লেখাটির উপর ক্লিক করে দিবেন। বন্ধুরা এবার আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। বন্ধুরা এখন দেখতে পাবেন অন্যের জন্য এন্ট্রি কিনা। এখানে আপনি নিজে যেহেতু পূরণ করেছেন, জিডি করছেন, সেহেতু নার উপর টিক মার্ক রেখে দিয়ে পরবর্তী লেখার উপর ক্লিক করে দিবেন। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে আমরা এতক্ষণ যা যা পূরণ করেছি সবগুলো আমাদের প্রিভিউ হিসেবে দেখাচ্ছে। মিলিয়ে দেখবেন, যদি কোনো ভুল হয় পূর্ববর্তী লেখার উপর ক্লিক করলে কিন্তু আবার গোড়ায় চলে যাবে, আবার লিখতে পারবেন। তো সব ঠিক থাকলে টিক মার্ক করে পরবর্তী লেখার উপর ক্লিক করে দিবেন। এখন আপনাদের সেই নাম্বারে একটা ওটিপি কোড যাবে। এই 6 সংখ্যার ওটিপি কোডটি আপনারা এখানে পুনরায় দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপডেটের উপর ক্লিক করে দিবেন। এখন এই উপরের অনলাইন কোডটি সংরক্ষণ করে রাখতে হবে। এখন আপনি যে থানায় জিডিটি করলেন অনলাইনে, এই থানায় গিয়ে আপনি এই কোডটি দেওয়ার পরে থানায় যে কর্মরত অফিসার থাকবেন তিনি কিন্তু অনলাইনে আপনার এই জিডিটি এন্ট্রি করে নেবেন, তদন্তাধীন অবস্থায় দিয়ে দিবেন। বন্ধুরা চলুন এখন আমাদের জিডিটি আমরা ডাউনলোড করতে পারি কিনা দেখি, অ্যাকশন হয়েছে কিনা। তো আমরা আবার গুগল ক্রোম ব্রাউজারে এসে অনলাইন জিডি লিখে সার্চ করে দিব। অনলাইন জিডির যে ওয়েবসাইট আছে সেটায় প্রবেশ করব। প্রবেশ করার পরে লগ ইন অপশনে ক্লিক করে দিব। আমাদের ইউজার আইডি অর্থাৎ মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নিব। এখন দেখতে পাচ্ছেন গৃহীত আবেদন, এই গৃহীত আবেদন 1 এখানে ক্লিক করে দিবেন। বন্ধুরা এখন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। এটা একটু বাম দিকে স্ক্রল করে টেনে নিয়ে আসার পরে দেখতে পাবেন এখানে আই চিহ্ন দিয়া আবেদন নামের একটা অপশন শো করবে। তো ওটার উপর ক্লিক করার পরেই দেখতে পাবেন আপনারা যে জিডি করেছিলেন বা আমি যে জিডি করেছি সেই জিডির একটা ড্রাফট ফাইল কিন্তু এখানে শো করছে। এটা বন্ধুরা ওই প্রিন্ট ওপরে ডান পাশে দেখতে পাচ্ছেন প্রিন্টের উপর ক্লিক করলে পিডিএফ আকারে সেভ করে নিতে পারবেন। এরপরে কোনো এক অনলাইনের দোকানে গিয়ে, কম্পিউটার দোকানে গিয়ে আপনারা এটাকে প্রিন্ট করে নিয়ে আসবেন। বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে কমেন্টসে জানাবেন। আর বন্ধুরা আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।